দর্শক, নির্বাচন ভবনে খবরের কাগজের বুথ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে জানাতে চাই যে আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সচিব ব্রিফ করেছেন। তিনি দুপুর 12টা পর্যন্ত সারা দেশে যে ভোট গ্রহণের যে হার সেই বিষয়টা আমাদের অবহিত করেছেন। তিনি জানিয়েছেন যে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 42,651 কেন্দ্রের মধ্যে 32,779টি কেন্দ্রের মোট মোট 32.88% ভোট গ্রহণ হয়েছে উনি জানিয়েছেন। আর কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ এখনও পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়নি। কিছু কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের কোনো শঙ্কা হয়নি। নির্বাচন কমিশন সচিব আশা করছেন যে বাকি সময়টাও সুষ্ঠু সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ হবে। আপনাদের এখন আরেকটু অন্য বিষয়ে জানাতে চাই, সেটা হলো যে আমাদের দুজন সহকর্মী সকাল থেকেই বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন। আমার সঙ্গে আছেন যে ডিজিটালের রিপোর্টার দুর্জয়, আছেন জিয়াউদ্দিন রাজু। তারা সকাল থেকে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন। আমরা জানবো যে সেসব কেন্দ্রের পরিবেশটা কেমন ছিল। দুর্জয়, আপনি তো সকাল থেকে অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছেন, আসলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এবং পরিবেশ কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আমি আজকে হচ্ছে সকাল থেকেই হচ্ছে মিরপুরে জোন যেটা রয়েছে ঢাকার 15 আসনের মধ্যে যেটা অন্তর্ভুক্ত সেই কেন্দ্রগুলোতে ছিলাম এবং সকালে ভোট কেন্দ্র যার শুরুতেই দেখেছি যে ভোটারদের উপস্থিতি খুবই চোখে পড়ার মতো ছিল এবং হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে 7:30টা থেকে কিন্তু ভোটের শুরু হয়েছে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সেখানে কিন্তু হচ্ছে দেখেছি নির্ধারিত সময়ের আগেই কিন্তু ভোট কেন্দ্রের বাইরে কিন্তু হচ্ছে ভোটাররা অবস্থান করছিলেন এবং হচ্ছে আমরা দেখেছি যখনই হচ্ছে প্রিজাইডিং অফিসার অনুমতি দিয়েছেন ভোট গ্রহণের শুরু থেকেই কিন্তু হচ্ছে 7:30টা থেকে কিন্তু হচ্ছে ভোট গ্রহণ শুরু হয়। এরই পরবর্তীতে হচ্ছে আমি ওই ঢাকার ভোটার বেশি দেখেছেন, যেহেতু বলছেন লম্বা লাইন ছিল। ওইখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে তরুণ এবং নারী যে ভোটার রয়েছে তাদের সংখ্যাটা বেশি চোখে পড়ার মতো ছিল এবং পুরুষের সংখ্যাটা একটু অন্য অন্য ভোটারদের তুলনায় সেখানে কম ছিল পুরুষদের সংখ্যা। পরিবেশ নিয়ে তারা বলছে যে হচ্ছে বিগত সময়ের কথা কিছু উল্লেখ করেছে যে অন্যান্য সময় তাদের যেই পরিবেশটা ছিল তার থেকে এবারের যে নির্বাচনটা হচ্ছে সেটাই একদম সুন্দর পরিবেশে এবং ভালো পরিবেশে ভোট দিচ্ছেন এবং তাদের কাছে আমি হচ্ছে কয়েকজন ভোটারের কাছে জিজ্ঞেস করেছি বা জানতে চেয়েছি তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা কোনো রাজনৈতিক দল তাদের হচ্ছে প্রেশার ক্রিয়েট করছে কিনা না বা কোনো ভোট কেন্দ্রে ভোট সুশৃঙ্খলভাবে দিতে পারছে কিনা সে বিষয়ে তারাও জানিয়েছে যে খুব সুন্দরভাবেই তারা ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং ভোট দিচ্ছেন। এছাড়াও আমরা কয়েকটা কেন্দ্রতে দেখেছি যে হচ্ছে বৃদ্ধ বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে তাদের আত্মীয় পরিবারের স্বজনদের সাথে এসে কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছেন। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ মানে আসন, কারণ আপনি জানেন যে এখানে জামায়াত আমির এই আসন থেকে ভোট করছেন, সেই প্রেক্ষাপটটা কেমন মনে হলো? যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের আসন ওইখানে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরও 7 জন রয়েছে। তার বলা যায় যে হচ্ছে পর্যবেক্ষণে আমরা যেটা বুঝতে পেরেছি তার প্রতিদ্বন্দ্বী হতে পারে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান, যিনি রয়েছেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তাদের দুজনের মধ্যে একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই রকম হচ্ছে একটা আভাস আমরা পেয়েছি। এছাড়াও কিন্তু হচ্ছে এই ভোট কেন্দ্রের মোটামুটি হচ্ছে ভালো সরগম দেখতে পেয়েছি যে ভোটাররা কিন্তু সকাল থেকে এসে ভোট দিয়েছে এবং দুপুরের দিক নাগাদ কিছুটা একটু কম ছিল, তার পরবর্তীতে হচ্ছে এখন পর্যন্ত চলছে কার্যক্রম ভোটের। দেখা যাক তাহলে কি হয়। হ্যাঁ রাজু, আপনি তো বেশ কিছু কেন্দ্র ঘুরে এসেছেন, আপনি কোন আসনের এলাকায় ছিলেন আসলে? জি ধন্যবাদ। আমি আসলে ঢাকা 10 আসনের 2টা কেন্দ্রে আমি সকালে পরিদর্শন গিয়েছি। এটা আমার কাছে আশেপাশে পরিবেশ দেখে মনে হয়েছে বিগত 3টি নির্বাচনে যারা ওইভাবে ভোট দিতে পারেননি বা যাদের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল তাদের অনেকেই এসেছে। কিন্তু আমি 10 আসনে যখন সিটি কলেজে গিয়েছি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভোট দিতেন, সেখানে আমি সকাল থেকে 9টা পর্যন্ত ছিলাম, সকাল 9টা। সেখানে আমি গিয়ে দেখেছি তুলনামূলক ভোটার সংখ্যা তখনও কম ছিল, তবে আমাকে কর্তৃপক্ষ ওইখানকার যারা প্রিজাইডিং অফিসার বা অন্যান্য যারা ছিল আইনশৃঙ্খলা বাহিনী, ওনারা বলেছেন যে যত সময় যাবে ধীরে ধীরে ভোটার সংখ্যা বাড়তে পারে। আমি সর্বশেষ ওইখান থেকে এই অবস্থা এই তথ্যগুলো নিয়ে এসেছি আর কি। এরপরে বেলা 12টার দিকে আমি গিয়েছিলাম ঢাকা 10 আসনের
কলাবাগান লেক সার্কাস কেন্দ্রে। সেখানে গিয়ে আমি যেটা দেখেছি, সেখানে ভোটার সংখ্যা বেশ উপস্থিতি ছিল। আচ্ছা, ভোটার সংখ্যা বেশ উপস্থিতি ছিল সেখানে। আমি দেখেছি অনেকে পরিবার, ওই যে আমার সহকর্মী দুর্য যেটা বলছিলেন, অনেক পরিবারের বৃদ্ধ যারা, তারা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এসেছেন এবং ভোট দিয়েছেন এবং অনেকে সেলফি তুলেছেন। আর পুরনো দিনের ব্যক্তিদের সঙ্গে তাদের দেখা হয়েছে, এক ধরনের উৎসব আমি লক্ষ্য করেছি সেখানে। সেটাই, ভোটারদের কথা আমি যদি বলতে পারি, ভোটারদের ভোট দেওয়ার পরে তাদের ভিতরে এক ধরনের খুশি, বিশেষ করে তরুণ তরুণী, বয়স্ক যারা, এই তিন শ্রেণী মানুষের ভিতরে অন্য ধরনের এক ধরনের আনন্দ, উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। এবার নির্বাচনে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো, এবার জাতীয় নির্বাচনের সাথে একটি গণভোট হচ্ছে। গণভোট নিয়ে আপনি কোনো আলোচনা ভোটারদের মাঝে কেমন? আচ্ছা, আমি এই বিষয়ে একজন বলি। আমি ঢাকা যখন লেক সার্কাস গিয়েছিলাম, লেক সার্কাস কেন্দ্রে, সেখানে রফিকুল ইসলাম একজন বৃদ্ধ, 70 ঊর্ধ্ব বয়স তার। তিনি গণভোটের যে 4টি প্রশ্ন ছিল, এগুলা প্রথমে বুঝতে অনেকটা তার বেগ পেতে হয়েছে। আরেকটা বড় বিষয় আমি ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, গণভোটে হ্যাঁ এবং না, এই যে দুটো বিষয়, হ্যাঁ ভোটে একটা টিক দেওয়া আছে আর না ভোটে একটা ক্রস দেওয়া আছে। তো মানুষ এখানে একটু বিব্রত হয়ে গিয়েছে যে হ্যাঁ ভোটে যে আমি সিল দিব, এখানে তো সিলটা দেওয়া আছে অলরেডি, টিক একটা চিহ্ন দেওয়া আছে। আর না ভোটে যদি আমি লক্ষ্য করি, সেখানে একটা ক্রস দেওয়া আছে। মানুষ এখানে বিব্রত হয়ে গেছে যে আমি আসলে কোনটাতে দেবো। একটাতে হাতে হাত টিক দেওয়া আছে, নাতে না একটা ক্রস দেওয়া আছে। কিন্তু অনেকে আগে থেকে তো জানতো না এই বিষয়টাতে আসলে একটা সিল মারতে হয় কোথায়। এখানে একটু বিব্রত ছিল মানুষজন। আর আমি যদি লেক সার্কাসের কথা বলি, আমি বেলা 12:30 পর্যন্ত ছিলাম সেখানে। আমি দেখেছি প্রশাসনের তৎপরতা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, সেখানে 2টা টহল গাড়ি আমি দেখেছি। তারা বারবার মাইকিং করে বলছিল যে এখানে কোনো ধরনের হট্টগোল করবেন না, যাদের ভোট দেওয়া শেষ তারা অতি দ্রুত কেন্দ্র ত্যাগ করুন। তাদের কাছে কী ধরনের মেসেজ ছিল সেটা হয়তো ঠিক বিশৃঙ্খলা না, তবে মানুষের সমাগম দেখে মাইকে যেভাবে বললো আর কি, যে আপনারা কোনো ধরনের সমাগম এখানে করবেন না, যাদের ভোট শেষ তারা কেন্দ্র ত্যাগ করুন। নিশ্চয়ই এটা বলার পিছনে তাদের কোনো কারণ থাকতে পারে। এছাড়া বাদবাকি সব মিলিয়ে পরিবেশ শান্ত ছিল, সুষ্ঠু নির্বাচনের একটা উৎসবমুখর পরিবেশ দেখা গেছে এই কেন্দ্র দুইটাতে। আমি থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আমার দুই সহকর্মী বলছিলেন যে ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। ভোটারদের মধ্যে কিন্তু মানে ভোটের পরিবেশ নিয়ে কোনোই নাই, কিন্তু কিছু বিষয়ে তাদের প্রশ্ন ছিল, যেমন হ্যাঁ ভোট না ভোট, সিলটা নিয়ে তাদের মধ্যে একটু শঙ্কা ছিল। এরকম ছোটোখাটো ঘটনা ছাড়া সকাল থেকে এ পর্যন্ত ভোটের শান্তিপূর্ণ পরিবেশ। নির্বাচন কমিশনের সচিবালয়ে থেকে কিছুক্ষণ আগে ব্রিফ করা হয়েছে, সেখানে নির্বাচন কমিশন সচিবও জানিয়েছেন যে পরিবেশ নিয়ে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। কিন্তু বাকি সময়টা আসলে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তখন আসলে বোঝা যাবে যে বাকি পরিবেশটা কেমন হয়। এ পর্যন্ত সচিব জানিয়েছেন যে 32.88% ভোট পড়েছে 12টা পর্যন্ত। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে 2 ঘন্টা অন্তর অন্তর তারা ভোট পড়ার হার আমাদের জানাবে, আর তারপর তো পরবর্তীতে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এই ছিল নির্বাচন কমিশনের স্থাপিত আমাদের খবরের কাগজের বুথ থেকে সবশেষ তথ্য। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।